একদিন পৃথিবীর সবকিছু শেষ হয়ে যাবে, একদিন আকাশ ছিঁড়ে যাবে, পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে, সাগর আগুনে পরিণত হবে। সেই দিন হবে কিয়ামতের দিন। সেই দিন কোনো মা তার শিশুকে ভুলে যাবে, মানুষ পালাতে চাইবে কিন্তু কোথায়ও কোনো নিরাপত্তা থাকবে না। আজ আমরা জানব সেই ভয়ঙ্কর দিনের বিস্তারিত ঘটনা, যেটা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। প্রিয় দর্শক, সূরা মুহাম্মাদের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি কিয়ামত ঘনিয়ে আসতে দেখে না? কিয়ামতের আগে দুনিয়ায় একের পর এক বিপর্যয় ঘটবে, মানুষ অমানবিক হয়ে যাবে, মা বাবার অবাধ্যতা বাড়বে, ইসলামকে নিয়ে মানুষ ঠাট্টা করবে, মদ জুয়া ব্যভিচার হবে স্বাভাবিক জীবন যাপন, মদ জুয়া ব্যভিচার হবে স্বাভাবিক জিনিস, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেটাই হবে শেষ নিশান, সেটাই হবে শেষ দিন। আর তখনই হঠাৎ ইসরাফিল আলাইহিসসালাম সিংহা বাজাবেন। এটা হবে ভয়াবহ এক শব্দ। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন যে যা করছে তা বন্ধ করে দিবে, স্তব্ধ হয়ে যাবে। সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একথা বলেন, সব জীব ধ্বংস হয়ে যাবে, আকাশ কালো হয়ে যাবে, পাহাড় উড়ে যাবে, সমুদ্র আগুনে পরিণত হবে। তারপরে ইসরাফিল আলাইহিসসালাম আবার সিংহা বাজাবে। এবার সব মানুষ কবর থেকে উঠবে। আল্লাহ সবাইকে হাসরের মাঠে একত্র করবেন। সবাই নগ্ন থাকবে, কিন্তু কারো কারো মাথায় ঘাম জমে যাবে, কারো কোমর পর্যন্ত জমে যাবে, কারো কান পর্যন্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের আমল অনুযায়ী তাদের ঘাম জমে যাবে। এরপরে যখন আমলনামা দেয়া হবে, যারা ভালো কাজ করেছে তারা ডান হাতে পাবে, আর যারা মন্দ কাজ করেছে তারা বাম হাতে পেছন দিক থেকে পাবে। অনেকে বলতে থাকবে, হায় আল্লাহ, এ কিতাব তো আমাদের কোনো কাজই বাদ দেয়নি, হায় আল্লাহ, এ কিতাব তো আমাদের কোনো কাজই বাদ দেয়নি। সূরা কাফের 49 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একথা বলেন। প্রিয় দর্শক, তারপরে মানুষের চোখ থাকবে আল্লাহর দিকে, একে একে সবার হিসাব নেওয়া হবে। একদল মানুষকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে, একদল জান্নাতের দিকে যাবে আলোর গতিতে। আর তখন সবাইকে এক সরু সেতুর উপর দিয়ে পার হতে হবে, তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। নিচে জাহান্নাম, হাতের মতো আগুন টেনে নিবে। কেউ বিজলির গতিতে পার হবে, কেউ বা পার হবে হাঁটতে হাঁটতে, আর কেউ পড়ে যাবে জাহান্নামের ভিতরে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর জাহান্নামের গভীরতা এত বেশি যে পাথর ফেলা হলে 70 বছর পরে পৌঁছায়। আর সেখানে চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া সৃষ্টি হবে, আযাব চলতেই থাকবে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, অপরদিকে জান্নাত। জান্নাত এমন জায়গা যা মানুষের চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, এমনকি মানুষের কল্পনায়ও আসেনি। আল্লাহ নিজ হাতে জান্নাত তৈরি করেছেন এবং তার প্রিয় বান্দাদের জন্য সবুজ বাগান ও নদী জান্নাতে থাকবে, এবং জান্নাতে থাকবে অসংখ্য বাগান, যেগুলোর নিচ দিয়ে প্রবাহিত হবে স্বচ্ছ জল, দুধ, মধু এবং সুগন্ধি শরাবের নদী। এই নদীগুলোর পানি কখনো দুর্গন্ধময় হবে না বা স্বাদ বদলাবেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তাদের জন্য থাকবে জান্নাত, যেগুলোর নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, এবং জান্নাতে গাছের ছায়া হবে এত বড় যে একজন দ্রুতগামী অশ্বরোহী মাসের পর মাস ছুটলেও সেই ছায়া থেকে বের হতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতের প্রসাদ হবে মুক্তা ও সোনা এবং রূপা দিয়ে তৈরি। হাদিসে বলা হয়েছে, জান্নাতের ঘরের ইট হবে সোনা ও রূপার, মাটি হবে মেশক ও জাফরানের মতো সুগন্ধি। ঘরের জানালা দিয়ে বাইরে তাকালেই দেখা যাবে অপূর্ব সুন্দর বাগান, ঝর্ণা আর আলো ঝলমলে দৃশ্য, এক অপূর্ব সৌন্দর্য তখন আপনাকে ঘিরে ধরবে। জান্নাতীরা যা চাইবে সাথে সাথে হাজির হয়ে যাবে। থাকবে এমন ফল যা একবার খেলে আরেকবার খেতে চাইলে তার স্বাদ হবে ভিন্ন, আরো সুস্বাদু, আরো মিষ্টি। থাকবে পাখির মাংস, যা জান্নাতীরা ইচ্ছামতো খেতে পারবে। জান্নাতীরা পরবে সুতি ও রেশমের তৈরি সবুজ জামা, গায়ে থাকবে সোনার চেইন ও মুক্তার অলংকার। তাদের রূপ হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, আর হৃদয় হবে পরিশুদ্ধ। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো, জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ ও তাকে দেখা। জান্নাতীরা আল্লাহর আরশের নিচে বসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সরাসরি দেখবে, যা সব সুখকে হার মানাবে। জান্নাতে থাকবে না কোনো দুঃখ, না কোনো রোগ, এমনকি ক্লান্তি বা মৃত্যুর চিন্তা। থাকবে না কোনো ঈর্ষা, হিংসা বা শত্রুতা। জান্নাতীরা হবে চিরজীবী, থাকবে শান্তি আর সন্তুষ্টি নিয়ে। প্রিয় দর্শক, যারা ঈমানের উপর মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিবারের প্রিয়জনদেরকে একসাথে জান্নাতে মিলিয়ে দিবেন, যাতে তাদের সুখ পূর্ণ হয়। জান্নাত এমন এক জায়গা যেখানে প্রতিটি মুহূর্তই হবে সুখ, আনন্দ, আল্লাহর রহমতে ভরা। সেই দিন অবশ্যই আসবে। প্রশ্ন হচ্ছে, আমরা কতটা প্রস্তুত? এই দুনিয়া ক্ষণিকের, কিন্তু আখিরাত চিরস্থায়ী। এখনো সময় আছে। আসুন তওবা করি, নামাজ পড়ি, ভালো কাজ করি, যেন কিয়ামতের দিনে আমরা আল্লাহর রহমত পেতে পারি। আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই ভিডিওটি যদি আপনাদের অন্তরে
অন্তরে একটি স্পর্শ করে থাকে তাহলে শুধু নিজের কাছেই রাখবেন না, মনে রাখবেন এক হাদিসে এসেছে তোমাদের মধ্যে যে ভালো কিছু জানে সে তা অন্যদেরকে জানিয়ে দিক। হয়তো আপনার একটি শেয়ার, একটি কমেন্ট বা একটি লাইক কাউকে হেদায়েতের পথে আনতে পারে। এই কাজটি আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে, মৃত্যুর পরে গিয়েও এর সওয়াব চলতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই কল্যাণের কাজে শরীক হওয়ার তৌফিক দান করুন। তাই দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক করে দিন, আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার অনুভূতি বা দোয়া কমেন্টে লিখে জানান, যেন আরো বেশি মানুষ এর বার্তা পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।